প্রাণপতি ছাড়া কেউ নেই আমার আপন। প্রাণপতি ছাড়া কেউ নেই আমার আপন। ফিরিয়ে দাও আমার স্মৃতি ছিল, দাও ফিরিয়ে দাও আমার আশীর্বাদ করি তোমার সঙ্গ সিঁদুর চির এটা অসম্ভব। হে নারী, আমি দেবাদিদেব মহেশ্বর। চন্দ্র সূর্য যদি মৃত্তিকায় খসিয়া পড়ে, তবু যে শিবের বাক্য নাহি নড়ে। তুমি কি বললে দেব, তোমার কথায় অসম্ভব। ছিঁড়ে গেছে বিধির বাধা। কি বলছো তুমি কি বললে দেব, কথায় অসম্ভব। ছিঁড়ে গেছে বিধির
সত্যি আমার কন্যা তোমার পতিকে যদি কেড়ে নিয়ে থাকে, আমি কথা দিচ্ছি মনসাকে ডেকে জিজ্ঞাসা করব কোন দোষে তোমার এই স্বামীকে কেড়ে নিয়েছে। তবে তবে তোমার নাম বেহুলা নাচনি, হ্যাঁ নিত্য কিছু জানো বুঝি? জানি। তবে আর বিলম্ব নয়, নিত্যে যদি ভুলাইতে পারো এই শিব সুলোপানি, অবশ্যই তুমি পাবে প্রাণস্বামী। তাই হবে প্রভু। বেশ, অপেক্ষা করো, আমি সভার আয়োজন করছি। কোথায় ভাগ্নেশ্রী নারদী পারে একমাত্র আমার সভার আয়োজন করে দিতে সংকীর্ণ সময়ে। কোথায় ভাগ্নে নারদ? নারায়ণ নারায়ণ, অসময় যেন মামাশ্রী আজ ভাগ্নে ভাগ্নে বলে আমায় স্মরণী করে, তবে স্বর্গমর্ত ভবনে করে আর ঢেকির পৃষ্ঠে চলে যাব আমি মামার ডাকে কৈলাসী করে। যাওয়ার সময় কৃষ্ণ নাম গাইতে গাইতে মামার করে যাই না কেন? ও তুমি আনি কথাতে জগতী মাতাও কৃষ্ণ কথা ভুলো না, সেই সবই কথা মনে পড়ে না। ও মনির সোনা, সেই সবই কথা মনে পড়ে না। নিতাই গৌর প্রেমানন্দ সীতানাথ হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। আনি কথাতে জগতী মাতাও কৃষ্ণ কথা ভুলো না, তুমি আনি কথাতে জগতী মাতাও কৃষ্ণ কথা ভুলো না, সেই সবই কথা মনে পড়ে না। ও মনির সোনা, সেই সবই কথা মনে পড়ে না। নিতাই গৌর প্রেমানন্দ সীতানাথ হরি বল হরি বল। তুমি প্রসব কালে মায়ের গর্ভেতে ছিলে, অষ্টপদ বাধা ছিল নারীর শিকলে। তুমি প্রসব কালে মায়ের গর্ভেতে ছিলে, হস্তপদ বাধা ছিল নারীর শিকলে। সেদিন কষ্ট পেয়ে বলেছিলে কৃষ্ণ তোমায় ভুলবো না, কষ্ট পেয়ে বলেছিলে কৃষ্ণ তোমায় ভুলবো না। আজও তোমায় মনে পড়ে না, ও মনির সোনা, সেই সবই কথা মনে পড়ে না। তুমি আনে কথা দিয়ে জগতে মাতাও কৃষ্ণ কথা ভুলো না, আনে কথা দিয়ে জগতে মাতাও কৃষ্ণ কথা ভুলো না, সেই সবই কথা মনে পড়ে না। ও মনির সোনা, সেই সবই কথা মনে পড়ে না। ও মনির সোনা, সেই সব কথা মনে পড়ে না। ও মনির সোনা, সেই সব কথা মনে পড়ে না। নারায়ণ 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 নারায়ণ। হে ভাগ্নে, মামাশ্রী তোমাকে- নাম নিয়েই নারদী, সর্বগ্রে স্বাগত জানাই এই কৈলাসে তোমার। কিন্তু মামা একি দেখতে পাই আজ কৈলাসী করে গো। মামাশ্রী কি দেখলে ভাগ্নে? চেয়ে দেখো মামা, চেয়ে দেখো, আজ পাখির কৌলক ভ্রমরের গুঞ্জরে যেন এই সারি সারি পুষ্পগুলো আজ কৈলাসে ফুটে উঠেছে। ইহারে কারণে জানতে পারি মামাশ্রী, ইহারে কারণে চেয়ে দেখো মোর বাম পাশে। তোমার বাম পার্শ্বে কে সে নারী মামা? আচ্ছা ভাগ্নে, বলো মামা। আর তুমি বুঝবে কি করে? প্রেম তো করলে না কোনোদিন। নারায়ণ নারায়ণ। শোনো ভাগ্নে, আমার বাম পাশে কার থাকার কথা
আমার মামার বাম পাশে কে থাকবে? আমার মামিমা থাকবে। এই তো বুঝেছো ভাগ্নে। নারায়ণ নারায়ণ। আরে এ তোমার নতুন মামিমা। নারায়ণ নারায়ণ। আচ্ছা তো ভাগ্নে, মামা একটু আমাকে আমার দিকে তাকিয়ে দেখো তো কেমন মানিয়েছে তোমার নতুন মামিমাকে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি আশ্চর্য নীলাগো, এ যে বড় মানবী দেবতার খেলা। মামা একেবারে মানিয়েছে, এত সুন্দর মানিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এই রূপের আর তুলনা হয় না গো। তাই বুঝি? হ্যাঁ মামা। মামা ভাগ্নে, আরে বিয়ে তবে করলে- আমায় কেন ডেকেছো তুমি? এই তো শোনো ভাগ্নে, বলো মামা। আমি বিয়ে করব। বিয়ে? আবার বিয়ে করবেন? আরে তো তোমার মামিমা হবে কি করে? নারায়ণ নারায়ণ। তো মামা, শোনো ভাগ্নে, বলো। বিলম্বন নাই প্রয়োজন, অতি সত্তর ছুটে যাও সকল দেবতার ভুবন। দেবগণকে বলবে হ্যাঁ। দেবাদিদেব মহেশ্বরী কৈলাসে নতুন সভার আয়োজন করেছে। নারায়ণ নারায়ণ। শুধু তাই নয়, মামা হ্যাঁ, হাতের বাটুইটা খুব সুন্দর আমার বাজছে। বিয়ের বাজনা আমি নিজেই বাজাবো। নারায়ণ নারায়ণ। শোনো ভাগ্নে, মামা কিন্তু সকল দেব দেবতী নিমন্ত্রণ পাবে। হ্যাঁ, পাবে না তবে কে? এই যে তোমার মামিমা মুখরিকা চণ্ডিকা। নারায়ণ নারায়ণ। চেয়ে দেখো এই এই তোমার নতুন মামিমার না চরণের রূপ রয়েছে, হ্যাঁ। তোমার ওই দুর্গা মামিমার বদনেও না, নেই। একেবারে সত্যি মামা। আর কথায় কথায় তুঙ্গল বাঁধায়, একেবারে আমাকে পেট ভরে খেতে দেয় না। শুধু ঝগড়া করে। হ্যাঁ মামা। তাই বিলম্ব নয়, ছুটে যাও সকলে দেবগণের ভুবন। হ্যাঁ, আর আসার সময় আসার সময় তুমি একটু চলে যাবে ওই প্রেমের বাজার। প্রেমের বাজারে কি হবে মামা? আরে ভাগ্নে, শঙ্খ সিঁদুর না হলে বিয়ে হবে কি করে? তবে শঙ্করচুরিটা পাবো কোথায়? ওই প্রেমের বাজারে। তাই হবে মামা। কিন্তু মামা, হ্যাঁ। মামা ভাগনা যেখানে। বিপ- আরে বিপদ তো সেখানে, তুমি বলেই ভুল করলাম নাকি? নারায়ণ নারায়ণ। আরে মামা ভাগনা যেখানে, বিপদ নাই সেখানে। আচ্ছা ভাগ্নে, কথাটা কি সত্যি বললে? হ্যাঁ মামা, তবু- একেবারে সত্যি। কথাটা যেমন কেমন কেমন মনে হচ্ছে। ভয় ভয় হচ্ছে? আরে ভয় তো হচ্ছে, কিন্তু বলেও তো দিয়েছি আগে। শোনো ভাগ্নে, আমি তোমায় বড্ড ভালোবাসি। হ্যাঁ। মামা ভাগ্নে যেখানে, আরে বিপদ আছে সেখানে। আরে ভাগ্নে না, বিপদ নেই সেখানে। না, আজকে না। কিন্তু উল্টোটা, তোমার নাম নারদ ঋষি, হ্যাঁ। তুমি ঝগড়া বড় ভালোবাসো। একদিন তুমি যদি না পাও ঝগড়া রাস, হ্যাঁ 7 দিন ধরে তুমি থাকো উপবাস। উপবাস। তাই কিন্তু আমার ঘরে আবার ঝগড়া না গায় না না মামা, আপনাকে আমি কথা দিয়ে গেলাম সবাই, এই কথা কেউ জানতে পারবে না। তবে আর বিলম্ব নয়, ছুটে যাও সকলে দেবতার ভুবন। আমি বলবো গো। দাঁড়াও ভাগ্নে, দাঁড়াও। এই জন্য ভাগনাকে বিশ্বাস করতে নাই। এখনই বললে বিপদ নাই সেখানে, আর বলছে আমি বলবো। আরে ভয় পাচ্ছ কেন মামা? আরে ভয় পাবো না, তোমার আরে কি- মামিমাকে বলে দিলে তো আমাকে দিবে। আরে কি বলবো, এটা শুনবেন না? আচ্ছা কি বলবে ভাগ্নে? আমি বলবো গো। ওই কথা বলো না, ওই কথা বলো না। এই সুধা মাখা নামের কথা বলবো গো, মানে হরি নামের কথা বলবো। আমি তো ভয় পেয়ে মামা, গেছিলাম। ভয় পেয়ে গেছিলেন না? আরে ভয় পাবো না। আমি বলবো গো, এই পেটলাম আমার কথা, আমি মাকে বলবো গো। কৈলাস থেকে যেতে দেবো না, এই কথা তাহলে বলবো নে? খবরদার ভুলেও না। আমি বলবো গো, সুধা মাখা নামের কথা বলবো গো। ওরে মামাই আমার পাগলা ভোলা, মামাই আমার পাগলা ভোলা, থাকে শ্মশানেতে গো। এটা কিন্তু ভালো হলো না। কেন মামা? আরে শ্মশানে থাকি কি আমি এই মতো? কেন? শোনো, ওই যে তোমরা বলো আমি ছাই ভস্য মাকি, হ্যাঁ, আরে সেটি বিভূতি ভূষণ বলে আমি গায়ে মনে করি। তাই বুঝি? হ্যাঁ। ওরে ছাই ভস্য মাকে মামা করে কত নীলা গো, বাঘের ছাল পরে মামা দেখাই কত নীলা গো। এটা শুদ্ধ, তাই আমি লীলা করি এগুলো পড়ে। এগুলোর উপরে নীলা করছেন আরে না? এটা শুদ্ধ। তাই আমি বুঝি? আমি বৈষ্ণব। আচ্ছা বৈষ্ণব হয়েছেন বলেই বাঘের ছাল ধরেছে। মামার কথা মামি মাকে বলবো গো, আমি বলবো গো, মামার কথা হরি নাম বলবো গো। নারায়ণ, নারায়ণ।
একদিনে যদি আমি ঝগড়া নাহি পাই, 7 সমুদ্র 13 নদী পারে গিয়ে আমি ঠক ঠকি বাজার। এই তো পেয়েছি ঝগড়ার আস, আর বিলম্ব নয়, ছুটে যাবো আমার দুর্গা মামি মারে নিকটে, এই সংবাদ দেব এই কৈলাস শিখরের। তবে বিলম্ব নয়, ছুটে যাই মামির নিকটে। ও মামিমা, 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 ওই আমি আদা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা দুর্গা ওই আমি আদা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা গো। আমার স্বামী কিছুই করতে পারা আমার জন্য প্রিয় পুষ্প কমল পুষ্প আনতে, তাই তো আমার স্বামী বলে গেছি গড়ি আমার জন্য ভাঙদোতার নাড়ু তৈরি করে রাখবে। আমি শিগগিরই যাচ্ছি, শিগগিরই কুটিতে আমি ফিরে আসব। তাই তো আর বিলম্ব করব না, আমি স্বামীর অপেক্ষায় বসে থাকবো। ওরে দুহাত তুলে বলি রে কৃষ্ণ না, ওরে পূর্বের তোর সকল মনসিকা আজ কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি
মামিমা, ও মামিমা। শিখি তার কণ্ঠস্বর শুনতে কণ্ঠে না না যেহেতু কি আছে কে এসেছে আমার কোটিতে নারায়ণ নারায়ণ। আশীর্বাদ করি নারদমণি চির সুখী থাকো নারদমণি মামিমা, আমি বলি শোনো নারদমণি আমার বচন এই সময় আমার কোটিতে এসেছো কিসেরই কারণ তোমার কপাল ভেঙেছে মামিমা। আমার হ্যাঁ ভাগ্নি মামিমা, তুমি কি পাগল হয়ে গেছো আমার কপাল ভেঙেছে কি করে মামিমা হ্যাঁ শুনতে চাও তুমি? না বল তোমার সর্বনাশ হয়েছে। সর্বনাশ হ্যাঁ। আরো দিন আসো নারদ মুনি বর্ষ আসন পেতে আরো দিন আসো নারদ বুঝি আজ বসন পথে আজ কেন দেখি তোমার চুরির অনুমতি চুরি যদি করে থাকো বলো নারদ মুনি চুরি যদি করে থাকো বলো নারদ মুনি দুঃখ গুচাই তোমার মুখে ফুটাইব হাসি আর আমার হাসি ফুটাতে হবে না। কেন কেন জানো মামি? কেন শুনতে চাও আমার কথা? না বললে কেমন করে বুঝবো মামা কি করেছে জানো মামি? কি করেছি সর্বনাশ করেছে কৈলাসী করে। তোমার মামা হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো তোমাকে ছেড়ে দেবে মামা। নারদ মুনি আমার জন্য কিছু কুচুরি পাড়াও হ্যাঁ কুচুরি পাড়া গেছে? হ্যাঁ শুনতে চাও কোথায় গেছে মামা? কোথায় গেছে ও মামি ছাড়িয়া যাবে গো তোমার ভোলা মহেশ নটিনিকে লইয়া মামা ওই না হইবে যে শান্ত মামি ছাড়িয়া যাবে গো। ও মামি ছাড়িয়া যাবে গো তোমার ভোলা মহেশ নটিনিকে লইয়া মামা হইবে যে শান্ত মামি ছাড়িয়া যাবে গো, মামি ছাড়িয়া যাবে গো। ওগো কোথা হইতে এসেছে পরম সুন্দরী যাহা দেখে পাগল হলো মামা ত্রিপুরারি। ওগো কোথা হইতে এসেছে পরম সুন্দরী যাহা দেখে পাগল হলো মামা ত্রিপুরারি। আমি ছাড়িয়া যাবে গো তোমার ভোলা মহেশ নটিনিকে লইয়া মামা হইবে যে শান্ত আমি ছাড়িয়া যাবে গো। চলে যাবে মামা, চলে যাবে। মামা কি বলেছে জানো আর মামি? কি বলেছে? ওগো যাহার রূপী আছে তাহার চরণে তব রূপ নাই মামি তোমার বদনে। মামি বলেনি? ওগো যাহার রূপী আছে মামি তাহার চরণে তব রূপ নাই মামি তোমার বদনে। তুমি ছাড়িয়া যাবে গো তোমার ভোলা মহেশ নটিনিকে লইয়া মামা হইবে যে শান্ত মামি ছাড়িয়া যাবে গো, 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 মামি ছাড়িয়া যাবে গো। বুঝেছি নারদ মুনি তুমি ছলনার আশ্রয় নিচ্ছ বুঝি তোমার পুত্র তুমি নাও নারদ মুনি ঝগড়া পেলে থাকো তুমি সদাই খুশি একদিন না পাও ঝগড়ার রস 7 দিন ভরে তুই অনহরে যাস নারায়ণ নারায়ণ। আমি কোথাও ঝগড়া পাশ নিয়ে এসেছো আমার মামার আর মামির সঙ্গে ঝগড়া বাদ দে আমি চাই না আমি তোমার সংসারটা ভেঙে যাক। মামা কি বলেছে জানো? কালী ছাড়বে, গঙ্গা ছাড়বে, আর ছাড়বে দুর্গা। আর কি বলেছে? নটিনিকে লিয়ে মামা হইবে অধঙ্গা। সে বলেছি হ্যাঁ। 12 কানা ঢেকিব রাতে রকনা কুলো কত ঝাড়িব বাম দুতরার গুড়া আর কি বলেছে জানো? সে পাগলা ভোলা বলেছে তোমায় মুখে বলবে হরি হরি আর পিছন থেকে কামিনী শুরু করবে চুরি। নারদ! আমি বলেছি না মামা বলেছে? সে তোমার মামা বলেছে মামা বলেছে ওই নটনি যা চরণের রূপ তোমার নাকি বদনেও সেই রূপ নেই। তাই বলছে হ্যাঁ। তাহলে শুনো না নারদ মুনি বলো মামি। সত্যবাণী হয় নারদ মুনি তোমায় দেব আশীর্বাদ হ্যাঁ মিথ্যাবাণী হয় নারদ মুনি আমি ক্ষমা করলো পরে আমার হস্তে রয়েছে ত্রিশূল
সে তোমায় কোনোদিন ক্ষমা করতে পারবে না। তাহলে আমায় দেখাবে চলো। আরে আমি বলি নারদ তোরে, চলো নারদিয়া গুবেরে। আরে আমি বলি নারদ তোরে, চলো নারদিয়া গুবেরে। আমি বলি নারদ তোরে, চলো নারদিয়া গুবেরে। কোথায় আছে বলা বলে আরতি আরতি। দেখিব পরম সুন্দরী মাথাইব জমপুরি। আনি আছে দেব পুরাণী, কেমন আছে সুন্দরী। কি করিতে পারে বয়সর কিনারতি রে। কি বলছি নারদমণি জানো কি বলছি মামি? আরে আমি বলি ভাগ্নে তোরে, চলো ভাগ্নে আগুবে। নারায়ণ নারায়ণ। ঝগড়া সৃষ্টি করেছি আমি মামার সাথে মামির, আরে বিলম্ব নয়, এবারে এক এক করে 33 কোটি দেবগণকে সঙ্গে নেব। ছুটে যাব আমি কৈলাস শিখরে। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, ইন্দ্রদেব, ধর্মরাজ, ব্রহ্মদেব সকলে ছুটে এসো। লক্ষ্মী, সরস্বতী এসো। আজ পুণ্যসভার আয়োজনে করেছে কৈলাস শিখরে। মামাশ্রী সকলকে আমন্ত্রণ জানাই আমি। এসো সকলে, আমার ঢেকিরি পৃষ্ঠে ছুটে যাব কৈলাস শিখরে। এসো ধ্রুব। তাই এক এক করে 33 কোটি দেবগণ যখন এসেছি, আর বিলম্ব নয়, সকলে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাব আমরা ওই কৈলাস শিখরে। সকলে গাইবেন আর সকলে মুখে হরিনাম বলবেন। হরিনাম। ও मैं तो रश्मि लगा ले राधा नाम की, मैं तो रश्मि लगा ले राधा नाम की। प्रेम से बोलो सकले राधा रानी की, कृष्ण कन्हैया की, वृंदावन बिहारी लाल की। मैं तो रश्मि लगा ले राधा नाम की, मैं तो रश्मि लगा ले राधा नाम की, मैं तो रश्मि लगा ले राधा नाम की, मैं तो रश्मि लगा ले राधा नाम की। मेरे निंदों में राधा, मेरे सपनों में राधा, मेरे निंदों में राधा, मेरे सपनों में राधा। मैं तो मुरली बजा ले राधा नाम की, मैं तो रश्मि लगा ले राधा नाम की, मैं तो मुरली बजा ले राधा नाम की, मैं तो रश्मि लगा ले राधे राधे। हरि बोल हरि बोल हरि बोल। मेरे कानों में राधा, मेरे बाहों में राधा, मेरे कानों में राधा, मेरे बाहों में राधा। मैं तो मुरली बजा ले राधा नाम की, मैं तो रश्मि लगा ले राधा नाम की, मैं तो मुरली बजा ले राधा नाम की, मैं तो रश्मि लगा ले राधा नाम की, मैं तो मुरली बजा ले राधा नाम की, मैं तो रश्मि लगा ले राधा नाम की, मैं तो मुरली बजा ले राधा नाम की, मैं तो रश्मि लगा ले राधा नाम की। সকল দেবগণকে স্বাগত জানাই। জয় জয় হোক, দেবাদেব মহেশ্বরের জয় হোক। নারায়ণ কর্তৃক আমন্ত্রণ পেয়ে ধর্মপুরী পরিত্যাগ করে ছুটে এসেছি কৈলাসে। মর্তের মানবীর
নেতাকে দর্শন করার জন্য। তোমাকেও স্বাগত জানাই ধর্মরাজ, নিজের সিংহাসন গ্রহণ করো। হে মর্তবাসিনী, দাদু বিলম্বর নাহি প্রয়োজন, নৃত্য আরম্ভ করো। তাই হবে। নাচে রে না, নাচনিবে হলা। সাধু সকলে উলুধ্বনি শঙ্খধ্বনি দেবে। থমকে থমকে তাল রে, আহারে আহারে আহারে, নাচে রে না, চলিবে হলা।
দিয়ে সাজিয়ে দাও, নিয়ে চলো ওই পুণ্যদেব সবার মাঝে। তাই তো এই পুণ্যদেব সবার মাঝে আমি প্রবেশ করেছি। যত না স্বামী ভুল করুক, তার চরণে প্রণাম জানাতেও হবে, কেননা আমার অংশ রয়েছে মর্তধামে। আমি যদি প্রণাম না জানাই, তারাও নিজের স্বামীকে শ্রদ্ধা ভক্তি করবে না। তাই তো আর বিলম্ব করব না, স্বামীর চরণে প্রণাম জানাই আমি। নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ আই সতী বলে, এসো পার্বতী, এসো মোর বাম পাশে। মহেশ্বর, বলো। তোমার বাম পাশে আমি বসবো। আমায় বলতে পারো এ পূর্ণ দেবসভা কেন বসিয়া আছে? শোনো পার্বতী, সকল দেবগণ আসিয়াছে বলেই সভা বসিয়াছে। মহেশ্বর, সকল দেব দেবী নিজের সিংহাসনে বসে আছে, আমার সিংহাসন রয়েছে পড়ে। আমাকে নিমন্ত্রণ করেছ কেন না? এই জন্য বলে নারী জাতি বুঝে কম। মহেশ্বর, নিজের বউকেও নিমন্ত্রণ করতে হবে আমাকে? মহেশ্বর, তুমি জানো না যেখানে শিব সেখানে শিবানী, যেখানে মহাকাল সেখানে মহাকালী। আমার ছাড়াই পূর্ণ দেবসভা কেন বসিয়া আছে? এই পার্বতী, ক্রোধ সম্বল করো। আচ্ছা, আমি তো বললাম হ্যাঁ, বাড়ির ঘরের বউকে কেউ নিমন্ত্রণ করে গো? হ্যাঁ, মামা দেখো। সিঁদুরটা 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 আরে কোন সিঁদুরের কথা বলছো না? মহেশ্বর, পার্বতী, এ পূর্ণ দেব সবার মাঝে কে নৃত্য গীত করিবে? ব্রহ্মা কি তিলকমা কি চিত্র লেখা, কে নৃত্য গীত করিবে মহেশ্বর? নিত্যগীত? নিত্যগীত হ্যাঁ, আরে নিত্যগীতের কারণে তো এই সভা হয়নি। তবে আরে সকল দেবগণ আসিয়াছে, তার লাগি দেব বসিয়াছে। হ্যাঁ, দেব বসিয়াছে। বাহ মহেশ্বর বাহ, যত ছলনাই করো কি বলো মহেশ্বর, ভাগ্নে? হ্যাঁ তাই তো মামা। ছলনার আশ্য আমি বুঝি। সিঁদুরটা নুকাও। মহেশ্বর, আমি শুনেছি পূর্ণদেব সমাজে নটনী এসেছে। পার্বতী, সিঁদুরটা লুকাও। আরে আপনি তো মহেশ্বর ভুল করে ফেলছেন। কি বললে? না না, নারদকে বলছি, নারায়ণ। এদিকে শুন। ও মামা বলছে নেই নেই নেই। মহেশ্বর, বলো। আমি শুনেছি এই পূর্ণদেব সমাজে নটনী এসেছে। হ্যাঁ এই সভা মাঝে নটনী? হ্যাঁ হ্যাঁ, ক্রোধ সম্বল করো পার্বতী। ক্রোধ কেন করো? নারদ বলেছে এই অনুমানী, এখানে তো নটিনী নয়। মহেশ্বর, হ্যাঁ, আমি বলি শোনাবো তোমার বুদ্ধির উপরে। মোর ঘরে ভাত নাই তোর নিত্য গীত, পরে নারী লিয়া বুড়া আছো নিত্য গীতে। উপবাস যায় পেট পুরি তাতে, গঙ্গা দুর্গা জামিনে যায়, শাক চুনে রন্ধন চারায়, পাতিলাতে চল দেয় গড়গড়িয়া ফুটে, সকলে বুড়া বাঁধ হয়ে বসে, নিশার ঝুঁকে বুড়া সপন্ন খায়। সোনার কার্তিক আমার অনহার যায়, তবে কি বলবো বুড়ার ব্যবহার। পার্বতী, ক্রোধ সম্বল করো। বারবার এই দেবসভা বিদ্যমানে বলো তুমি আমায় মন্দ, দেবগণ তো তোমায় বলবেই। আজ শোনো, শোনো পার্বতী, হিমালয়ের কন্যা তুমি, নামেতে পার্বতী। শতদোষ থাকিলে তুমি বড় সতী। এই সতী নারীর প্রতি যদি শতদোষী হয়, তবুও যে প্রতিনিন্দা উচিত নয়। মহেশ্বর, আমি বলি শোনবরা জটিলা ভাঙ্গুর, কার নারী আনিয়াছে সবারই ভিতর, পর নারী লিয়াবরা করো পরদার, দেব সমাজে তুমি রাখিলে খাকার। হে পার্বতী, তোমাদের ছাড়িয়া যদি আমি অন্যেরই চাহিব, তবে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি নিয়ে আমি কেন ঘর করি? মহেশ্বর, শুনে ওই দেবগণ সবাই বলে দুর্গা প্রচন্ড, কার ঘরে আছে বাপু এনো অন্য ভণ্ড। গঙ্গা দুর্গা ভাত কাপড়ের দুঃখে, নতুন লিয়া বুড়া আছে কোন মুখে? হে পার্বতী, আজ এত দেবগণের সম্মুখে তুমি আমায় বারবার আমায় অপমান করছো। হে
হিমালয়ের কন্যা তুমি নামেতে পাষাণ, ইন্দ্র তার মাথা কাটি করিল খান খান। ওরে তোর বাপের লাজ কি, আমায় ছেড়ে দাও। তুই তো হলি সেই ঠুটো বাপের ঝি। বাকছাল পরিয়াছো গলাতে রুদ্রাক্ষের মালা, বাকছাল পরিয়াছো পুরা গলাতে রুদ্রাক্ষের মালা, আর সবাই তোমায় বলে পাগলা ভোলা। ওরে পার্বতী, তোমারই কারণে গেল না আমার এই বাঘ ছাল পরনের। তোমার কারণে নিলাম গলাতে রুদ্রাক্ষের মালা, তাই তো আমায় সবাই বলে আজ পাগলা ভোলা। প্রভাত উঠিলে বুড়া যাও কুচুনির ঘর, প্রভাত উঠিলে বুড়া যাও কুচুনির ঘর, সন্ধ্যাবেলা আসো বুড়া শোনো পার্বতী, আমি মানছি প্রত্যেহ যায় আমি কুচলি পাড়াই, প্রত্যেহ যায় আমি কুচলি পাড়াই। ওহে দেবগণ, আমি কি কোনোদিন করি নিজের বড়াই? মহেশ্বর হ্যাঁ পরের ছেলে বুড়া দুধ ভাত খায়, আমার কার্তিক গণেশ আমার ধুলোতে লটায়। শোনো পার্বতী, আজ বারবার এই দেবসভা বিদ্যমানে ক্রোধিত হয়ে লাভ নেই। নর্তকী নহে সে সাহের ঝিয়ারি, উহার স্বামীকে মাঙিয়াছে পদমা কুমারী। নর্তকী আসিয়াছে মাঙ্গিবারে ধন, কিছু ধন দিয়া তারে বিদায় করে এখন। সব করে কহ কন্যা কার্তিক জননী, স্বরূপে বলো কন্যা আপন কাহিনী। কার নারী কার ঝি আসছিলে কোথায়, কি কারণে শিব তোমায় এনেছে হেতাই। নাহি মাগি ধনবর না মাগি শাসন, সত্যদি করো দেবী করি নিবেদন। আমি বলি শোনো কন্যা আমার বচন, কহ তুমি তুষ্ট পেলে কি বা ধন। বেশ তবে শোনো মা। বলো। জয় মা দুর্গা, মা গো দুর্গা, জগত জননী তুমি কার্তিকের মাতা। জয় মা দুর্গা, মা গো দুর্গা, জগত জননী তুমি গণেশের মাতা। প্রকাশ করি বলো তোমার দুঃখের কাহিনী নটনী। হে নটনী, বিয়ে রাত্রে বাসরে ঘরে সর্পদংশনে স্বামীর মৃত্যু হয়েছে। পদ্মার খেলে নাকি আমার স্বামীকে দংশন করেছে। আমার স্বামী দেবতা তুমি ফিরিয়ে দাও মা। আমি বলি শোনো কন্যা আমার বচন, কহ তুষ্ট পেলে কি বা ধন। যা ধন পেলে তুমি তুষ্ট হও তুমি, তা ধন দেবই আমি। দেব সবার মাঝে কথা দিলাম আমি। মা আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দাও। তাই হবে, তুমি অপেক্ষা করো, তোমার স্বামীর জীবদানের আমি ব্যবস্থা করছি। আমি বলি শোনো শিব জটিলা ভাঙ্গুর, আমি বলি শোনো শিব তোর লজ্জা নয়, তোরকে দেবতা বলে তার মুখে ছাই। প্রথম যৌবন কন্যা বিহলা সুন্দরী, অল্প বয়সে মনসা তার করেছে রানী। নাহি মাঙে ধনবর নাহি মাঙে শাসন, মনসাকে ডেকে আমায় বুঝাও কারণ। কোথায় নারদ? মামা, সকলকে নিমন্ত্রণ করতে বলেছিলাম, পদ্মাবতীকে নিমন্ত্রণ করনি? পদ্মাবতী কি এখনো আসেনি? ওই দেখছি না তো। সত্যি তো মামা, আমি তো আমন্ত্রণ পাঠিয়েছিলাম। বাপের পুরীর মাঝে এত রকম বাজনা বাজে, কিন্তু পদ্মাবতীর বাজনে বাজে না। নারায়ণ যাও নারায়ণ। ভাগ্নে, তাই হবে, নিয়ে এসো। তাই হবে মামা, ছুটে যাই আমি পদ্মাবতীর নিকটে। ভগ্নী পদ্মাবতী, পদ্মাবতী, তবসুরি প্রণাম নারদা। আশীর্বাদ করি। কি বা কারণ আমার পবিত্র শিজবাদ আমি শিশু দাদা? আজ পুণ্য সভার আয়োজন করেছে মামা কৈলাসী করে, তাই তো তোমায় ডেকে পাঠিয়েছি। সে দেব সবাই যে আমার আদেশ নই দাদা যাবার। কিন্তু কেন বোন? সকল দেবী দেবতারা স্বর্গে স্থান পেয়েছে, সকল দেবী দেবতারা মম স্থানে দিয়েছে পবিত্র শিজবাদ, আমি কেমন করিয়া যাব আমি স্বর্গে দাদা? এ তো মামার আদেশ, মামার আদেশ কি তুমি পালন করবে না ভগ্নী? আমি যে যেতে পারবো না, আমার শরীর ভালো নয়। কি হয়েছে তোর? আমি বলি শোনো দাদা, বলি যে তোমারই যত দুঃখের বিবরণ, দুষ্ট বেটা চন্দ্রধর কাকালিতে মেরেছে মং, শীতাপি হয়েছে অঙ্গে জ্বর, জ্বরের বিষম তাপে উদয় হতে মাথা কাঁপে, কল্ল হইতে না খেয়েছে অন্য পানি। আমি বলি শোনো দাদা, বলি যে তোমারই আমি তো না যাবো দাদা দেবসভার ভিতরেই। পিতাশ্রীকে বলিবে মনসা আসিতে পারবে না এই দেবসভার মাঝি। নারায়ণ নারায়ণ। মামা, ভগ্নী পদ্মাবতী আসতে পারবে না পুণ্য সবাই?
আসবে না? না মামা, এর কারণ? তার নাকি চাকাচাকি জ্বর হয়েছে। শুনেছ মহেশ্বর, তোমার এই পদ্মার চাকাচাকি জ্বর হয়েছে, সব ছলনার আশ্রয় নিচ্ছে মহেশ্বর। মুনির কথা শুনে আমার পেট ফুলে 3 চক্কর অঙ্গ করি শঙ্করের বলে আপন মুন্ড কাটিছিল রাবণ। হেন রাবণ বিনাশ হলো কিসের কারণ? একটি ভক্ত ছিল আমার সংসার মাজারে, তারও বিনাশ করলো পদ্মার শিকায়ে। চাঁদের বাগান কাটি কাটি 6 পুত্র মারি, ধরো ধরো 14 ডিঙা সাগর ডুয়ালে। কেহু নাহি জানে ও যার মৃত্যু আছে, মনসা জানিল কম্মলার শাখাতে। সখী পাতায়া বেটি করলো অনচার, এই পূর্ণ দেবসভাতে আসবে না কেমনই বিচার। শান্ত হও পার্বতী। যেন তাই হয়। কোথায় কার্তিক গণপতি? নারদ সঙ্গে যাও 3 ভাই অতি শীঘ্র গতি। মনসাকে আনিবারে স্বেচ্ছায় না এলে হস্তে শৃঙ্খল বেঁধে নিয়ে এসো আসো। ভাই। আর কিছুটা ফুল নিয়ে যাও, ছিটাতে ছিটাতে নিয়ে এসো। এসো। এ কি নারদদা, কার্তিক গণেশ দেখি বিশ্বহরি বলি ডাকে, আজ কেন পিতার যত্ন? হে নারদদা, কার্তিক দা, গণেশ দা, কিবা কারণ আমার পবিত্র শিবা নামে এসেছ? আমি যে যেতে পারবো না সেই দ্বীপ সবার মাঝি। যদি না যাও স্বেচ্ছায় তোমার হস্তে বন্ধন সে করে কি, এ কি করছো দাদা? অবশেষে মামা হস্তে বন্ধন দিলি। না, পারছি না দাদা, চলো ভগ্নী। ছেড়ে দাও, ছেড়ে দাও। লক্ষ্মীও হে নারদ হস্তি বন খুলে দাও। ও কি অহিনা জনভা হস্তি বন্ধন খুলে দাও। আমি বলি কার্তিক দাদা, ছেড়ে দাও আমারে। আরে কেমন করে যাব দাদা, দিবি আমার ভিতরে। বাড়ি করতে বলা হচ্ছে মনসার হাতে বাঁধন পড়েছে। আপনি বিপদে পড়েছিলেন, মা মনসাকে স্মরণ করেছিলেন, মা মনসা আপনাকে উদ্ধার করেছে। আজ ওই দেবী আজ বিপদে পড়েছে, হাতে কিছু দক্ষিণা দিয়ে মনসার বাঁধন